আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.1 এর বেসিক একটি অঙ্ক, যেটা কি তোমার পর্ব 1 এবং পর্ব 2 এর সমন্বয়ে গঠিত। তো এখানে আমি কি করছি, অলরেডি আমি ত্রিভুজের 5টা সূত্র, এই 5টা সূত্র লিখে রাখছি, প্লাস পরিসীমার সূত্র। এগুলো হচ্ছিল কি আমার 16.1 এর অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলাই কি লাগবে, আমার লাগবে। ঠিক আছে, এখন একটা অঙ্ক আছে কি, আমি সব কিছু বাদ দিয়ে শুধু একটা সমবাহু ত্রিভুজ নিয়ে ধরছি। তো সমবাহু ত্রিভুজ কি বলতে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে, আচ্ছা এখানে এক বাহুর দৈর্ঘ্য কত, 10 মিটার। কিন্তু এখানে কি জানি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যার প্রত্যেকটা বাহু হচ্ছিল কি সমান। তাহলে এখানে লেখা আছে কি, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তার মানে একটা সমবাহু ত্রিভুজ আমি প্রথমে কি করব, অঙ্কন করি। তাহলে এইটা হচ্ছে কি আমার একটা সমবাহু ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি, আর চিহ্ন দিয়ে দিলাম যে প্রত্যেকটা বাহু কি সমান। আর সমান বলতে এখানে কত দেওয়া আছে, 10। তাহলে আমি এখানে দিলাম 10, এখানে দিলাম 10, এখানে দিলাম 10। ঠিক আছে, তাহলে আমি জানি যে সমবাহু ত্রিভুজের 3টা বাহুর মান সমান, তাই কি 10 10 10 বসাই দিলাম। প্রশ্ন একই কি বলতেছে, ত্রিভুজের পরিসীমা বের করো। ঠিক আছে, ত্রিভুজের পরিসীমা যদি বের করতে হয়, আমি খুব ভালো করে জানি ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি। যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি, আমার সূত্র হচ্ছে কি 2s সমান সমান a প্লাস বি প্লাস সি। তাহলে আমি কি এখন লিখতে পারি, এক নাম্বার যে ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, আচ্ছা সমবাহু ত্রিভুজের পরিসীমা 2s সমান সমান আমি কি জানি, a প্লাস বি প্লাস সি, 3টা বাহুর যোগফল। তাহলে যারা সূত্র জানো যে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র 2s সমান সমান 3a, অঙ্ক করতে পারো। আমি ওইভাবে না যে আমি কি করতেছি, আমি একটু এইভাবে যাচ্ছি, ত্রিভুজের পরিসীমার সূত্র কি 2s সমান a প্লাস বি প্লাস সি। আচ্ছা তাহলে আমি লিখতে পারি a প্লাস বি প্লাস সি। এখন a মানে কত, এই যে এ বি কে এ ধরো, তাহলে এটা কত 10, বি সি কে তুমি বি ধরো, তাহলে কত হলো 10। এখন তুমি এ সি কে সি ধরো, তাহলে কত হলো 10, তাহলে হচ্ছে কত 30। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার মান কত, 30 অলরেডি আমি কি পাইলাম। তাহলে এটা কি 30 মিটার। আচ্ছা এখন এই যে পরিসীমা, পরিসীমাকে 2s আছে, এই 2s কে যদি শুধু s বানাই, তাহলে এটা কি হচ্ছে কি, এটা অর্ধ পরিসীমা। আচ্ছা অর্ধ পরিসীমা কেন দরকার, যখন আমি এই 3 নম্বর সূত্র ইউজ করব। 3 নম্বর সূত্র কি বলে, যদি ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে তাহলে এসটা কি অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে কি এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, তাই তো। তাহলে আমি একটু এখানে লিখে রাখলাম যে অর্ধ পরিসীমা, ঠিক আছে, অর্ধ পরিসীমা 2s সমান সমান কি a প্লাস বি প্লাস সি, তাই না। আচ্ছা তাহলে এখানে এখানে লিখলাম, তাহলে এখানে 2টা বাদ যাচ্ছে কেন, এখন অর্ধ পরিসীমা, তাহলে এই যে 2 ওই পাশে গেলে কি হয় ভাগ, 30 ডিভাইডেড 2 সমান সমান কত 15 মিটার। তাহলে দেখা যাচ্ছে কি আমার, আমি এখানে লিখে রাখতেছি যে 2s সমান সমান হচ্ছিল একটা 30, আর s সমান সমান কত আসতেছে 15, লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কটা কি হয়ে গেল, যে ত্রিভুজের পরিসীমা বের করো। আমি ত্রিভুজের পরিসীমা বের করছি একটা 30, আর পরবর্তী আমি কি বের করছি, অর্ধ পরিসীমা এর সমান সমান 15 মিটার। ঠিক আছে, এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করা। আচ্ছা সমবাহু ত্রিভুজের উচ্চতা, এখন একটা জিনিস চিন্তা করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পাইছো কি রুট ওভার 3 ডিভাইডেড 4a স্কয়ার, কোনটা সেটা, এই যে এইটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার কোনো নিয়ম আমরা জানি না,
কিন্তু আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে আমরা পঞ্চম শ্রেণী বলো, ষষ্ঠ শ্রেণী বলো, সপ্তম, অষ্টম, সবসময় ত্রিভুজে একটা সূত্র জেনে আসছে কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই সূত্রটা কি আমরা সব সময় শিখে আসছি, তাই না? আচ্ছা, এইখানে দেখো এটা কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আমি অলরেডি জানো বা তোমরা খুব ভালো করে জানো যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার এবং কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সেই টোটাল 6টা ত্রিভুজের যদি তুমি উচ্চতা বের করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে, এই হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা সাহায্য নিতে হবে। তাহলে এখানে কি বলতেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করা। আচ্ছা, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করো, ভালো কথা। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করলে তো হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা কিসের সূত্র? এটা হচ্ছে কি ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, তোমার ভূমির মান কি দেওয়া আছে? হ্যাঁ, ভূমির মান অলরেডি আমার কি দেওয়া আছে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা বাহুর মান 10, তুমি যেখানে খুশি সেইখানে তুমি ভূমিটা ধরতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ভূমিটাকে কি ধরতে হবে? বি ধরতে হবে। যে বাহুর মানটা সমান না সেটাকে কি সবসময় ভূমি ধরবো, মানে ভূমি মানে বি। আচ্ছা, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি ভূমি ভূমি আছে, এটা 10, এটা 10, এটা যেইটা খুশি সেইটা তুমি ভূমি ধরতে পারো। আচ্ছা, উচ্চতা। উচ্চতা কি আমাকে এটা বের করতে হবে, এটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। এখন দেখো হাফের মান তো হাফ জানি, ভূমির মান 10 জানি, উচ্চতা বের করতে ভালো। তাহলে আমার কিসের দরকার? ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান কি তোমাকে দেওয়া আছে? দেখো প্রশ্নের উপরে যেটা আছে উদ্দীপক এবং ক্ষয়ে কি বলতে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করো। এখন উচ্চতা তো বের করবে এইটা সূত্র দিয়ে, আমি ভূমির মান জানি কিন্তু উচ্চতা মান বের করতে হবে, তাহলে ক্ষেত্রফলের মানটা আমার দরকার। আর আমি খুব ভালো করে জানি যে এটা হাফ ইন্টু ভূমির উচ্চতা মানে কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে যে কোনো ত্রিভুজ হলে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি যদি উচ্চতা যদি আমাকে বের করতে, তাহলে কিসের মান বের করতে হবে? ক্ষেত্রফলের মানটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা পাবো কিভাবে? আমি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a²। এ মানে কি একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি সরাসরি বের করতে পারি। আচ্ছা, তাহলে আমি এখন কি লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আছে? √3/4a²। তাহলে কি আসতেছে? √3/4 গুণন 10 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত আসতেছে এখন? √3/4 গুণন 100, কাটাকাটি করলে হয় 25। তাহলে কত? 25√3 বর্গ মিটার। এইটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কি পাচ্ছি আমি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 25√3। তাই লিখতে পারি 25√3। আচ্ছা, এখন দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করবো। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার নিয়ম কি? আমরা খুব ভালো করে জানি কি সম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমাকে কি করতে হবে? উচ্চতা বের করতে হবে। তাহলে কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 10, উচ্চতা কত জানি না, মনে মনে কি ধরলাম? এইচ। কাটাকাটি করলে হচ্ছে হইলো 5, তাহলে কত? 5h। আর এই থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 25√3। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান আসতেছে
25√3 ডিভাইডেড 5। তাহলে এইচ কত? এইচ আসতেছে 5√3। এইটা কি আমার উচ্চতা, ঠিক আছে? তাহলে এখন কি বুঝতে পারতেছো যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তবে অবশ্যই তোমাকে কি করতে হবে? ক্ষেত্রফলের মানটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পারছো যে কিভাবে কখন আমি ভূমি গুণন উচ্চতা সূত্রটা অ্যাপ্লাই করব। যখন আমাকে কি করতে হবে? উচ্চতার মান বের করতে বলবে অথবা উচ্চতা দেওয়া আছে, সেই সময় আমি কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো যে অলরেডি আমার কি ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি কিন্তু আমার অলরেডি তোমার ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে 25√3 বের হয়ে আছে, ঠিক আছে? এখন আমি আপাতত মনে করে এটা সমবাহু ত্রিভুজের কি সূত্র দ্বারা আমি কি করেছি? ক্ষেত্রফল বের করছি। এখন এই সূত্র বাদ দাও, এই সূত্র এখন বাদ দাও, মনে করো তুমি জানো না। আচ্ছা, তাহলে এই যে এখানে কি আছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা একটা ক্ষেত্রফল, এটা তো একটা ক্ষেত্রফল, তাই না? 2 নম্বরে কি? হাফ এবি সাইন থিটা। সাইন থিটা কি থাকা দরকার? একটা মান তোমার থাকতে হবে, যে একটা কোণের মান দেওয়া আছে, সেইটা কি দেওয়া আছে? সেটা কিন্তু দেওয়া নাই। কিন্তু আমরা খুব ভালো করে জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান হলে কি হয়? প্রত্যেকটা কোণের মানও কি হয়? সমান হয়। তার মানে এখানেও 60°, এটাও 60°, এটাও 60°, ঠিক আছে? তাহলে কি সাইন এটা কি থিটা মানে কোণের মান, তাহলে একটা কোণের মান আমি জানি তো, তাই তো? যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান সমান আর তিনটা কোণের মানও সমান। তাহলে এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করতে পারি, একই অ্যাপ্লাই করতে পারি, দুইও অ্যাপ্লাই করতে পারি। কেন পারি? দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি মান কি পাইছি? এই যে h সমান 5√3 অলরেডি আমার কি দেওয়া আছে, তাহলে কি এই সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি। 1 নম্বরও পারি, 2 নম্বরও পারি, এবং 3 নম্বর আসো। তিন নম্বরে কি বলতেছে? √s/s-a/s-b/s-c। আর এইটার সাথে কিসের সূত্র সবসময় সাহায্য নিতে? 2s = a + b + c। তাহলে তিনটা বাহুর মান আর সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান কি সমান? তাহলে এইটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, এটাকে যদি c ধরি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর s এর মান কি? s এর মান তো আমি এই যে ক্যালকুলেশন করে অলরেডি পাইছি কত? 15। তো এইভাবে আমি যেতে পারি। আর 4 নাম্বার তো অলরেডি আমরা অ্যাপ্লাই করে ফেলছি। আসো 5 নাম্বার। 5 নাম্বার কি বলতেছে? b/4√4 a² - b²। কিন্তু এটা কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই সূত্রটা কি আমার এখন হবে না? কেন হবে না? কারণ আমি জানি সমদ্বিবাহু মানে কি দুইটা বাহুর মান সমান। তাহলে তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে দেখা যায় প্রত্যেকটা বাহুর মান সমান। তার মানে কি ইচ্ছা করলে তুমি 5 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? তাহলে কি কি করতে পারো? 4 নাম্বার তো অলরেডি আমার হয়ে গেছে, 1 2 3 তিনটা আছে। তাহলে আমি আপাতত 1 এবং 2 এই দুইটা দ্বারা দেখি যে আমার 25√3 এই উত্তরটা আসে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল তো খুব ভালো করে জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমি কি বলতে পারি? হাফ, ভূমির মান 10 আর উচ্চতা কত? উচ্চতার মান পাচ্ছি 5√3। আচ্ছা, যদি থাকে তাহলে কাটাকাটি করলে কত আসে? 5, 25√3। তাহলে দেখা যাচ্ছে কি এই যে 25√3 আর এখানকার 25√3 মান মিলে গেছে। তার মানে কি 1 নাম্বার দিয়ে আমি অঙ্ক করতে পারতেছি। এখন আসো 2 নাম্বারটা দিয়ে আমি সমাধান করতে পারি কিনা। 2 নাম্বার কি বলতেছে? ক্ষেত্রফল সমান সমান হাফ এ বি সাইন থিটা। তাহলে হাফ এর মান কত? যেহেতু এখানে তিনটা বাহুর মান সমান, কিন্তু আমার দরকার কত? যে কোনো দুইটা হোক। তাহলে ধরে নাও এই বাহু ধরলাম, এই বাহু ধরলাম, আর এই বাহু। তাহলে অন্তর্ভুক্ত কোণ কত? আমি জানি সমবাহু ত্রিভুজে অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে সব সমান 60°। তাহলে কি এটা ছিল 10, এটা 10 আর সাইন 60°। কাটাকাটি করলে কত আসে? 50।
এটাকে এটা দ্বারা কাটলে হচ্ছে হলো 5 50 আর sin 60 ডিগ্রি মান কত √3 / 2 কাটাকাটি করলে হয় 25, তাহলে হচ্ছে কত 25 √3। ঠিক আছে, এখন আসো আমরা এইটা দ্বারা করি 3 নাম্বার। দেখা যাচ্ছে কি আমার 1 নাম্বার দ্বারাও অঙ্ক হইলো, 2 নাম্বার দ্বারা হইলো, এখন 3 নাম্বার দ্বারা করা দরকার। 3 নাম্বারটা কি ক্ষেত্রফল √s s minus a s minus b s minus c √ এস এর মান কত, এস এর মান হচ্ছিল 15, তাহলে 15 গুণন 15 মাইনাস 10 গুণন 15 মাইনাস 10 গুণন 15 মাইনাস 10, তাহলে কত আসতেছে এখন, এটা তো 15 গুণন 15 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে কত আসতেছে এখন। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এখানে কত দিতে পারি এখন, এটাকে ভাঙতে পারি 5 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে একটু ভেবে লিখতে পারি যে 5 আর 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার, একটা 5 একটা 5 আর দুটা 5 থাকে, তাহলে 5 স্কয়ার গুণন 3, তাহলে স্কয়ার এখন আলাদা করতে পারি 5 স্কয়ার 5 স্কয়ার √3, তাহলে 5 গুণন 5 গুণন √3, তাহলে হলো কত 25 √3। ঠিক আছে, তাহলে কি আমি নির্দ্বিধায় এই 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করিয়েও কি আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করতে পারি। এখন কথা হচ্ছে কি, এটা সমবাহু ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজের কি, সমবাহু ত্রিভুজের আমার ক্ষেত্রফল বের করা দরকার ছিল। আমি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারাও এটা সুন্দরভাবে বের করতে পারি, আবার কি হাফ ইন্টু ভূমির উচ্চতা দিয়েও আমি বের করতে পারি, হাফ এবি সাইন থিটা দ্বারাও বের করতে পারি, আবার কি √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c দ্বারাও বের করতে পারি, এবং সমবাহু ত্রিভুজ তো আছে। তার মানে আজকে আমার এই অঙ্কটার মেইন প্রতিপাদ্য বিষয় ছিল যে আমরা যে পর্ব 1 পর্ব 2 পর্ব 3 যে শিখলাম, এই 3টা ফরম্যাটের বেস করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি কিনা। আর দেখা যাচ্ছে যেহেতু আমি সমবাহু ত্রিভুজ দ্বারা শুরু করছি, সমবাহু ত্রিভুজের 3টা বাহু ছিল, সেই 3টা বাহুর উপর বেস করে আমি কি করছি, এই ক্ষেত্রফল এইটা দিয়ে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এখন তোমরা যদি অনুশীলনী বইতে এরকম টাইপের অনেক অঙ্কই পাবা, যেইটা মনে হবে যে আমাকে মনে হয় এইটা দিয়েই করতে। হ্যাঁ, যখন তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম বলবে, তুমি সহজে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করো। তোমার ইচ্ছা করে এই 3 নম্বর সূত্রে যাওয়ার কোনো দরকার নেই। কেন, এটা যদি বের করতে চাও তখন তোমাকে কি করতে হবে, 2a = a + b + এটা অ্যাপ্লাই করতে হবে, আবার দেখা যাচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার মানে তোমার দুইটা কাজ। আর যখন তুমি সমবাহু ত্রিভুজ একটা বার মান থাকবে, তুমি ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারবা। এখন এইটা আসো হাফ এবি সাইন থিটা, এর দ্বারা তুমি সহজে করতে পারবা। যদি এইখানে আসো তখন তোমাকে কি করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তখন তুমি ইচ্ছা করলে উচ্চতা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে তো এই অঙ্ক এই সূত্র অ্যাপ্লাই করে তোমার কোনো কাজ হবে না। তো আমি আশা করি তোমরা এই পর্ব 4 খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো।